এবার আমি নিয়ত করছি রোজা আমি 30 থাকবো ইনশাল্লাহ। না মানে দুপুরে যদি একটু ক্ষুধা যদি বেশি না লাগে। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুপুরের মেনু তো জবরদস্ত চলতেছে। রোজার মাস উপলক্ষে মালটা আটকাইয়া আল্লাহর রহমতে তো মেলাটাই কামাই করলাম। না না না, ভুল করে খালি কোনো অসুবিধা নাই। যাই হোক, আমি একটা ভুল করে খাওয়া দেখি দেখি কি রকম স্বাদ। সত্যি কথা বলতে আসলে তোমার গাওয়া দিবে এরকম তো তোমার সাহস, আমি থাকতে বাপ পারের গায়ে হাত। আমি একটা মুরব্বী মানুষ, হিন্দু তোর সামনে দিয়ে হাঁটে যাচ্ছি, তোরা সালাম দিলি না কেন? আমরা তো বিড়ি খাওয়ার রোজা নষ্ট করবো না, আমরা লোকে নেশা কাটাচ্ছি। বলটু দেখতে কয় মিনিট হয়ে আছে গদিক তাহা তাহলে যাক অর্থাৎ কদিন আসছে না সাওয়াতে সাওয়াতে গাল লাগে গেল পেটে এক কোনা বললো না ঘরে যা আছে কাহিনী সব নিয়ে শেষ করি। এ ভাই, আপনি আর খাওয়ার কথা করছেন, আপনি অলরেডি 3 কেজি চালের ভাত খাইছেন, আর হচ্ছে আস্ত দূরে মরক কাটিয়ে জবাই করে রাঁধি ছিল সেটাও খাইছেন, 3 হলে ডিম খাইছেন, আবার কাকসি ছিল 1 বাটি সেটাও বসান দিছেন, আরো খাবেন চাচ্ছেনি। পেটে কি জায়গা আছে আপনার? আর জান দিতে আরো হলো 10 মিনিট বাদ আছে, আপনি 10 মিনিট আর কত খাই ফেলবেন? রোজার দিনে পেটটা পেটে ছেড়ে নাই খাই তার রোজা থাকবে তো খেয়ে ছেড়ে আনো চিন্তা আছে না যা ঘরতে নিয়ে আড্ডিটা নিয়ে একটু সময় আছে সুস্থ থাকি খাওয়া লাগবে না। শোন বলটু এবার আমি নিয়ত করছি রোজা আমি 30 থাকবো ইনশাল্লাহ। না মানে দুপুরে যদি একটু ক্ষুধা যদি বেশি না লাগে। আহা ভাই, আপনি কিন্তু গেল বছর রোজায়ও এই একই ডায়লগ, এই সেম ডায়লগটাই মারছিলেন, কিন্তু আপনি কি করলেন? তৃতীয় রোজার দিন মানে আপনি করলেন আমি বাথরুমে আসি, উজুটা করে আসি, আপনি গেলেন বাথরুম করার জন্য, উজুটা করার জন্য। আপনি কি দোহাই দিলেন যে উজু করবে যা গালের ভিতর পানি গেছে, কিন্তু আপনি উজু করবে যা 3 গ্লাস শরবত খাইছেন। আমি কি সে কথা ভুলে গেছি? আপনি খালি ওই মুহি পর কিন্তু আপনি কাজে কোনো প্রমাণ দেন না। দুইটা খাওয়া মোটা নষ্ট করিয়া আমি গেছিলাম বাথরুমে বদলাতে আমার সাথে হজুর পানি আর মুখে নিয়ে দেখি যে রুহ আফজা। আমি কি করবো? খা নিলাম, পেটের ভেতরে গেছে, আমি কি করবো? আমি ভূমিকে ফেলা দেবো, আর ভূমিকে যদি ফেলাও যদি দেই তাহলে তো রোজাটা ভেঙে যাবে। ও আল্লাহ মাফ করবে নেই, আল্লাহ গো মাফ করার নেই, আল্লাহ রিজিকে ছিল তাই খাইছি। আপনার রিজিকে ছিল তাই বলে আপনি 3 জগ শরবত মারিয়ে দিলেন, আর এই তারিখে দেখলাম ফ্রিজের মধ্যে তরমুজ গাদি করে রাখছেন। আপনার প্ল্যানটা কি? খবরদার বলটু, উল্টা বকিস না করলাম, আমার ইমানে কোনো প্রশ্ন তুলবি না। এবার আমার মন কিন্তু খুব শক্ত, তবে গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেশি প্যারা দিচ্ছে। ডাক্তার কইছে পেট খালি রাখা যাবে না, আল্লাহ জানে কি দিয়ে কি হবে না। ওই দে জলের বাটিটা দে, এটা শেষ করে দিই। এ বলটু মসজিদে আজানো হয় না আজানা দেখতো, ওই 1 পিস মাছ আছে, তাড়াতাড়ি মুহি দে, হাত দিয়ে খাওয়ার সময় নেই, তাড়াতাড়ি কর, টাইম নেই তাড়াতাড়ি কর। ভাই সময় তো শেষ হয়েছে, পানি খাবেন না? পানি খান। আমি মাছটা দিতি, মাছটা দে, পানি খান। ভাই মসজিদের মাইকে কিন্তু আসসালা তো শুরু হয়ে গেছে, আর পানি কিন্তু খায়েন না, বাদ দেন। ও ওরে পাগল, সাইলেন্টটা বাজতেছে মসজিদে, আমাদের ঘরে সাইলেন্টের আওয়াজ আসতে এখনো 2-3 সেকেন্ড সময় লাগবে বিজ্ঞানের ভাষায়। আমি এখনো 2-3 সেকেন্ড টাইমে আছি, ওই 2-3 সেকেন্ডের ভিতরে আমার 1 লোকমা শেষ হয়ে যাবে না। আমার শেষ লোকমা ভাতরে, ওরে ভাতরে শেষ লোকমা তুই পেতে গেলি নে, আজ মনে হয় আমার রোজাটা হালকাই হয়ে গেল। আপনার প্রীতির কথা বাদ দেন, আমার ভাগ্যটা ভালো, আপনি ঘুমের তোটার আগেই আমি করে ভাত খাওয়া নিয়েছিলাম। এখন হচ্ছে আপনার প্রীতির কথা বাদ দেন, চলেন মসজিদে যাওয়া লাগবে। আরে পাগল মসজিদ তো যাওয়াই লাগবি। আচ্ছা তুই যা, আমি একদম দিয়ে আসতেছি। বুঝছি, শয়তানের মন হচ্ছে মন কলা খায়, তুমি হচ্ছে এরকম লোক। তুমি আমার পাটা দিয়ে তুমি মসজিদে আসবে, তুমি যে মসজিদে আসবে আমি বিশ্বাসই করলাম না, আর তুমি মসজিদে আসবে তুমি আত্মা ধুয়ে আবার ঘুম আসবে। এ বলতো এই পানি গ্লাসটা দে, আর বেশি শব্দ করিস নে, বাইরে লোকজন যাচ্ছে না, যদি মানুষ টের পায় ইজ্জত পাঞ্চার হয়ে যাবে না। বাহ কালু ভাই বাহ, হাসছেন আপনি, প্রচুর মতো শব্দ করতেছেন আপনি, ইজ্জত যাবি না যাবি আপনার যাবি, এটা আমার সমস্যাটা কি? এই হারাম, এই, বেশি পেঁচাল না পেরে পানি গ্লাসটা দে। ভাই আমার হাত কিন্তু কাঁপতেছে, পানি ধরেন। আপনি রোজার মাসে পদ্মার আড়ালে বসে এই যে চিপস খাচ্ছেন, মানুষ না দেখলি
আল্লাহ কিন্তু ঠিকই দেখতেছে। আপনি রাত্রি কত বড় গলায় কইলেন যে 30টা রোজায় থাকবেন, আর এখন পদ্মার হলে টিপস খাচ্ছেন। রোজার প্রথম দিনই একটা খেল দেখা দিলেন। হারামজাদা, তো আমি রাতেই কলাম ইনশাল্লাহ আমি 30টা রোজায় থাকবো যদি ক্ষুধা না লাগে। আমার ক্ষুধা লাগছে তাই আমি খাচ্ছি। শোন, তুই এলাকা একটু বেশি বুঝিস। আমরা কি সাধারণ মানুষের মতো? হ্যাঁ, আমরা এখন মুসাফির। মুসাফির জন্য রোজা মাপ। এক প্লেট চিপ খা। মুসাফির কেমন হলাম? এই দোহানতে আমাদের বাড়ি 2 রাস্তা পরে, এনতে 500 মিটার দূরত্বও না, আর এটা কোনো সফর হইলো? মুসাফির মুসাফির করতেছেন। আরে বেকুব, সফর কি কিলোমিটার হয়? সফর হয় কষ্টে। এই যে আমি গইতে বাইরে হয়েছি রোদি পুড়িয়ে, ধুলে বালি খায়, ব্যানের গুতে খায়, এই দোকানে আইছি। এটা কি কম কষ্টে সফর? হ্যাঁ, জীবনটাই তো সফর। গইতে বের হইলি মুসাফির, আর মুসাফিরে পেট খালি রাখা গুনা। কথা না খায়া চুপচাপ খা। কিরে, এই রোজার দিনই বাতাসের সাথে বিস্কুট চিপসের গন্ধ বাড়াইছে, ঘটনা কি? আজকাল কি দিন কোথাও ইফতারি বানানো শুরু করলো নাকি? কালু ভাই, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দুপুরের মেনু তো জবরদস্ত চলতেছে। আরে গেদু, তুই এনে তুই 2 চোখে যা দেখতেছিস এগুলা সব চোখের মরিচিকা। তুই যা দেখতেছিস এগুলা কিছুই সত্যি না। কালু ভাই, মরিচিকার সাথে দেখি চিপস আছে। কালু ভাই, আপনি রোজা রেখে চিপস খাইতেছেন, আমি কিন্তু সব দেখে ফেলাইছি। আরে বোকা, তুই শুধু শুধু আমার ভুল বুঝতেছিস। আমরা কি খাচ্ছি নাকি? নাউজুবিল্লাহ, আমরা লোক ইফতারি টেস্ট করলাম, কেমন স্বাদ হয়েছে বুঝছিস। কালু ভাই, আপনি ইফতার টেস্ট করতেছেন, তাও আবার এই দুপুর বেলা। আপনি কি আমার বোকা পাইছেন? আরে পাগল, ওই মিসাক ভাই আছে না, মিসাক ভাই ইফতারি অর্ডার দিছে, যাতে ইফতারির লবণ ঝাল সব ঠিক আছে কিনা এইটাই দেখতেছিলাম। তাই আমি আর বল্টু 2জন মিলে জিব্বার আগে লাগা একটু টেস্ট করতেছিলাম। আসলে আমরা তো গিল দিছি না, আমরা এমনি লবণটা চাকতেছিলাম বুঝছিস, জিভের আগাই দিয়ে। এই দেয় তোর সামনে ফেলা দিলাম। এটা হলো খেদমত, এটা হলো সমাজ সেবা। হ্যাঁ কালু ভাই, আপনি দিন দুপুরে আমার চোখে মুই মুইতে দিলেন। আপনি মুদি দোকানে আইছেন ইফতারি টেস্ট করবেন না, আপনি আইসে খাইতেছেন চিপস, আর আমার ভুলভাল বুঝেছেন তাই না? সমাজ সেবা দেখাবের দা, ইফতারি টেস্ট করবে দা, মুদি দোকানে দেখেছো অর্ধেক মাল সাটা দিছেন। আপনি করে সমাজ সেবার খবর গ্রামের মানুষের জানা দরকার। যাই, মসজিদ তো পাশেই, মাইক তো কাছেই, আমি যা মসজিদে যাই মাইকে অ্যানাউন্স করে আসি যে ভাই ও বোনেরা, কালু ভাই দোকানের পর্দার ভিতর বসে ইফতারি টেস্ট করতেছে। এই তো আমি এখনই যাচ্ছি। দেখে দু ভাই, শোন পাদান, শোন, তুই মাইকে কাছে যাইস না পাতা, তোর যা কিছু লাগে তুই এই ধরনের সব খা, সাবার করে তুই সব খা, তাও মাইকে কাছে যাইতে পারবো। কেউ কিছু পয়সা পাবো না, তুই মানটা বাঁচা পাবে। হ্যাঁ না ভাই, সত্যি প্রকাশ করাই লাগি, যাতে জানু কালু ভাই সমাজ সেবার কথা। এ বলটু শোন, তুই ওর যা ধর, আর আমি রোজা থেকে দোকানে সব খায় বেড়াই, এই গোবর ফাঁস হওয়া যাবে না। পারলাম না ভাই, আপনার আমি আগেই মানা করছিলাম। সেদিনকে সেরি খাওয়ার সময় তখন মানা করছিলাম ভাই, আপনি রোজা প্রত্যেকটা রোজাই থাকেন, আর আপনার রোজা না থাকে আপনি নিজে তো পাপ করতেছেনই, পর আমার সাক্ষী বানাচ্ছেন। চলেন, বেশি কথা না বাড়া, দোকানের বিলটা দিয়ে আনতে চলে যায়। ওঠেন। শোন মধু, আমরা তো গুদামে মাল আটকায়া এই রোজার মাস উপলক্ষে মালটাল আটকায়া আল্লাহর রহমতে তো মেলা ঠাই কামাই করলাম। যা ঠা কামাই করছি আল্লাহর রহমতে বাড়িঘর সবই করে ভালো না। কথা হচ্ছে হন, আমরা তো মনে হয় গুনা মেলাই করে ফেলাচ্ছি, এর তো কিছু স্বভাব টভাব দরকার। অবশ্যই। তা আমি চিন্তা করছি যারা রোজা থেকে আসবি তাগরে এটা করে খেজুর খাওয়াবো, আল্লাহ যাতে ওই রোজার স্বভাব আমাকে দেয়। না হাব্বা, তোমার কথার সাথে আমি একমত হইতে পারলাম না। আরে পাগল, রাস্তায় যদি রোজাদার লোক যায়, তুমি যদি তার জোর করে ধরে এটা করে খেজুর খাও, বলে সুয়াবের বদলে তার গুনাহ যাবে, রোজা ভাঙি যাবেন না। আরে পাগল, রোজা ভাঙে গেলি তাতে কি করব, আমার স্বভাব তো নোয়া লাগবে। সুয়াবের লোভে তোমার মাথা পাগল হয়ে গেছে। আরে পাগল, তুমি যদি সুয়াব নিবি চাও, এই খেজুর গুনি রোজাদার ব্যক্তির কাছে দিয়ে কবির বারোজারে ইফতারের সময় খায়ো, আর আমার জন্য দোয়া করো, তাহলে নয় তুমি সোয়াব পাবে। কিন্তু তুমি যদি জোর করে দিনের বেলায় খাওয়া দাও, তাহলে রোজা ভাঙি যাবে নি, তখন তো আমার ঘরে সোয়াবের পরিবর্তে গুনাহ যাবে নি। তাই তো আমি তো এই কথাটা ভাইবে দেখিনি রে। আচ্ছা যাই হোক, যেই এবিং দিস দাক এটা করে খেজুর হাতে দিয়ে ইফতারি করবে কবনে, তারপর কবনে ইফতারি করি হাইরে আমাদের জন্য দোয়া করিও, আমরা যাতে স্বভাব পাই। এবারে ইফতারিতে জানো আমাদের সিন্ডিকেটের ব্যবসাটা ভালো হয়। হাব্বা ঠিক আছে, সুয়াবের মনে করো গা দেওয়া যাবি, তো খেজুর আনছো, খেজুর আবার ভালো আছে তো? না খেজুর অরিজিনাল সৌদির আরবে। ও তাই না? আচ্ছা দেখি আমি একটা চেক দেখি। এই শান্ততা, এ কি করলি? রাত্রি না তুই আমার সাথে সেহরি খালি? আব্বা আমার তো মনেই নাই আমি রোজা আছি, ভুল করে খাওয়া ফেলাইছি, আমার কি কোনো অসুবিধা হবে নি? না ভুল করে খালি কোনো অসুবিধা নাই। যাই হোক, আমি একটা ভুল করে খাওয়া দেখি কি রকম স্বাদ।
কিন্তু সেই সুন্দর স্বাদ রে, মানুষ খায়া পেট ভরি দোয়া করে দিবে না। হবা জবর স্বাদ, একবার পেট বই দোয়া করে দিবনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আটা ভুল করে খেয়ে দিই। হারাম দাদা, আর ভুল করে খাওয়া যাবে না, নালি রোজা ভেঙে যাবে। এই, কালু আসতেছে, কালু মনে হয় রোজা আছে, দে দে, কালু বেটা রোজা আছে। এ আব্বা কি কও, রোজা দেবো কেবি করি, খেজুর দিবির কও। ওই বলছে একটা খেতে দে। এই কালু খাও। খাও খাও, তুমি কি রোজা আছো নাকি? আসি তো। এখানে ভাই সত্যি করে কও, তুমি রোজা আছো কিনা? তোমার সাইজ দেই তো মনে হচ্ছে তুমি রোজা নাই। এই রোজার মাসে মানুষের মুখ সুবা একটু সুহি মুহি থাকবি, তুমি ইহারে পেট মেট ফুলি রয়েছে, আমার মনে হচ্ছে তুমি রোজা নাই। সত্যি করে কও। হ হ, আমার তো মনে হইতেছে তুমি 9 মাসের গর্ভবতী, যেরকম পেট ফুলে রইছো। আর তো তোমার মুখে আমরা তো একেবারে ইট প্যাটকেলের মতো একেবারে উঠে রইছে, আর মুখটা কি সুন্দর জলজল করতেছে, মনে হয় তুমি রোজা নাই। হ হ, হ্যাঁ মেসাক ভাই, আজকে রোজাটাই নাই। দেখছো আব্বা, শালা কথাটা কইলো কি, রোজা শুরু হলো কেবল 2-1 দিন, আর এই শালা কয় আজকের ডাই নাই। আচ্ছা যাই হোক, এখন কি করা যাবে? প্রথম লোক দে এটা বিসমিল্লাহ নামে দে। হ্যাঁ হোক। এই কাল ভাই এটি খাস চেক করে দেখো তো, দেখো তো রোজা নাই। স্বাদ আছে। স্বাদ আছে, ভালো করে কথা না, সে সুন্দর স্বাদ আছে। আর যাই হোক, স্বাদ আছে এটা বুঝলাম, আর আমাকে জন্য দোয়া করে দিও। তাহলে খেজুর আরেকটা দিই। পাগল নাকি, রোজা নাই কিছু নাই, চাই আবার সোয়াব। এর খাওয়া কোনো সোয়াব আছে নাকি? এই কাল ভাই তুমি যাও তো, রোজা থাকে না, এনে আইসা আবার এনে পেট মোটা করি, আবার এনে খেজুর খাবি। যা, কালকে তুই রোজা থাকবি। হারাম জাদা, রোজা থাকে না, এতবার হাইরি মধ্যে দেওয়া গেছে, এখন রোজা থাকে না। আরেকজনে কয় তুমি নিজেও তো রোজা নাই, খেজুর একটা দাও আব্বা। কিনা রে গেদু নাকি? এদিকে আইয়া, এই গেদু, রোজা আছিস নাকি? ক আমি থাক ভাই, এ কেবে কথা কন, রোজার দিনই রোজা থাকবো না, এটা কোনো প্রশ্ন হলো? আমি তো রোজা আছি। ও, তুমি রোজা আছো না? হে মধু, আমার তো মনে হচ্ছে রোজা আছে। বিচার দেখতো মুখ সুখ শুনি খাপড়ার মতো আগেছে রে। হ্যাঁ, এ গেদু ভাই তুমি যেহেতু রোজা আইছো, তাহলে এটা খেজুর খাওয়া দেও তো কেমন স্বাদ। এ থাম থাম, এ তোরা কি শুরু করছিস? রোজার দিনে রোজদার ব্যক্তি তোরা জোর করে খেজুর খাচ্ছিস। তোরা তো কালু ভাইয়ের মতন। কালু ভাই দেখে আসলাম ওই দোকানে বসে বসে পর্দার আড়ালে বসে চিপস খাইতেছে। এ গেদু ভাই, হ কালু ভাই কেবল আমার এমনি গেল, আমার তো খেজুরও খাওয়া গেল, আর হলো রোজা কেবল আজকের ডাই নাই। চিন্তা করে দেখছো, আজকে কেবল এটা রোজা আসছে, আর আজকেই বলে রোজা নাই, তাহলে ওদের সারা জীবন রোজা থাকবি, এর কি কোনো গ্যারান্টি আছে? কও তুমি এটা খাওয়া দেখো। আবারও ফালতু কথা কয়। তোমরা কেন সোয়াবিন নিতে দাঁড়াইছাও নাকি গুনা কামাই করার জন্য দাঁড়াইছাও? গুনাহ কামাই করার জন্য। হারাম জাদা কই কি সবাব কামাই করার জন্য? সোয়াব কামাইয়ের জন্য না দাঁড়াইছাও? তো রোজদার ব্যক্তিকে দুপুর বেলা জোর করে যদি ইফতারি করাও তাহলে কি তার রোজা হবে? আরো তো তোমরা গুনার ভাগিদার হবে। তার চাইতে আমার হাতে দাও, আমি ইফতারের সময় খাই তোমাদের জন্য দোয়া করে দেবো না। না না আব্বা, এই ভুল কাম করা যাবে না। প্রকৃত রোজাদার ব্যক্তি এই জায়গাতে ইফতার করে যাবি, আমার সব ইনস্ট্যান্ট এই জায়গাতে হবি। আর এই জায়গা নিয়ে যদি আরেকজনের খাওয়ায় তাহলে কি আমার তখন সব হবি না? ও দেওয়া যাবে না, তুমি যাও তো। হ হ, ঠিকই কইছে। আবার তুমি যদি শয়তানি মনে করে ফেলা দাও। কথাই আছে অল্প বিদ্যা ভয়ঙ্কর, তোরা তো প্রমাণ করে দেখালি। এই যাও যাও, তোমার তো মন করা লাগবে না, রোজা নাই কিছু নাই, আইসে নাই সব কামাই করবে। আমার জ্ঞান দিবে আছে। তুমি সব ফালতু মানুষ দাঁড়া করা খুশি তুমি, কালুবার মতো লোক দাঁড়া করাবে, ইনস্ট্যান্ট খাবে, ইনস্ট্যান্ট সব পাবো। হ হ, এই দি ভালো হয়। না তুমি এটা খাও, আমারটা সব। তাই আজান দিয়েছে, নমস্কার করে আসি। এই গে তুই আমাদের মিথ্যা বলবি? কালু ভাই আমার মারেন কে আপনি? কালু ভাই, এ কালু ভাই, এই এই আপনি আমার মারেন কে? থামেন, মারেন কে? তোর কত বড় সাহস রে গেদু, আমি রোজা থাই নে, আমার ইচ্ছা আমি পারি না তাই থাই নে। তুই এই কথা আবার মধুর কাছে কইছিস আর মিসাকের কাছে কইছিস? হ্যাঁ এ ভাই সত্যি আমি কারো কাছে কিছু কই নেই, আপনিই বলে ওগরে কাছে খেজুর খাই আইছেন। তুই কইস নাই ভালো কথা, ওরা দুই ব্যাপারটা জানলে কেমন কি? হারাম বলতে ভাই আমি কারো কাছে কই নেই, সেটা তো আপনিই কয়া দিয়েছেন ওগরের কাছে। আপনার ধাপকি মারছে আর আপনি সত্যি কথা সব ওগরের কাছে কয়া দিয়েছেন, মানে আমার তো কোনো দোষ নাই। দুত্তুরি মিসাকের কাছে আর ওর কাছে তো ওর সাথে আমি কয়া দিছি। আচ্ছা শোন, তুই যে দোকানিতে কলি মসজিদে মাইকে অ্যানাউন্স করবি, তুই কারোর কাছে কইছিস? তখন তো ধরে ভাই নেই, এখন তো ঠিকই ধরছি। তুই কারোর কাছে কইস নাই তো? সত্যি করে অনেক খবর আছে তোর। শোনেন ভাই, সত্যি আমি কারো কাছে কিছু কই নেই। আমি তো আপনার শুধু ভয় দেখাইছিলাম, আপনার শুধু ভয় দিয়েছিলাম যাতে আপনি রোজা আর না বাদ দেন, প্রতিদিন রোজা থাকেন, এই জন্যই ভাই। অন্যের দোষ গোপন করা তো ভালো কাজ, সেই জন্য তো আমি কারো কাছে কিছু কই নেই। কিন্তু ভাই আপনার আল্লাহ সামর্থ্য দিতে, আপনি এইভাবে আর ই করেন না, রোজা ভাঙেন না, আপনি প্রতিদিন ভাই রোজা রাখেন। শোন, তোর আমার জ্ঞান দেওয়া লাগবে না, আল্লাহ আমার ভালো জ্ঞান দিছে। তুই কারোর কাছে কইস না, এটাই লাস্ট কথা। গেলাম। সারাদিন রোজা ছিলাম, এই আজানের সময় হয়ে গেছে, এখন ইফতারি করা লাগবি। মিসাকের কাছ থেকে বেগুনি আনছি। সালার মানুষ কি বুকা, 100 টাকা কেজি বেগুন কেনে, আর আমি 10টাতে মিসাকের কাছ থেকে 2টি বেগুন নিয়েছে। এই তো আমার ইফতারি হয়ে যাবে না, খামো খা, তাহা অপচয় করবো কে? এই আজান করতেছে রে। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বেগুন এত মিষ্টি কে?
ওরে বাটপার, এটা তো বেগুনি না, এটা তো মিষ্টি কুমড়ে। ওরে মিজাক, তুই আমার জাপানি বেগুনির নাম করিয়ে কুমড়ানি খাওয়ালি, বেগুনি কালারের ফুড কালার মারিয়ে কুমড়ার বানাইছিস বেগুন। হায় রে আমার 10টা, হায় রে আমার ইফতার। ধুর। আল্লাহ, এই রোজার মাস, আল্লাহ যারা এই কুমড়ারে বেগুন বানালো, তুমি পরকালে তারে কুমড়া বানায়া তেলের ভিতর বাইসবে। আমার মতো রোজাদার ব্যক্তির পেটে কুমড়ে আর ওই মিসাকের পেটে যিনি বোমা পড়ে, আল্লাহ তুমি মিসাকের দেহে নিও। ভাই শরীরের মধ্যে আর ভালো ঠেকতেছে না, বুঝছো? বসেও শান্তি পাচ্ছে না, আইটিও শান্তি পাচ্ছে না, ঘুরেও শান্তি পাচ্ছে না। কেন বাপ্পারাজ, আমিও তো রোজা আছি, আমার তো খারাপ লাগতেছে না, আমার তো ওরকম খিদি টিদি লাগে নাই, তোরা তো খারাপ লাগতেছে কে? কে কত ভাই খিদির কথা কইছে কিরা? আমি তো 4-5 দিনও না খাই থাকতে পারি। তালি পরে তুই করছিস যে তোর খারাপ লাগতেছে, ঘটনা কি তালি? খারাপ লাগতেছে বিড়িটার কথা চিন্তা করি। কতক্ষণ হয়ে গেল সেই বিড়ির সাথে সাক্ষাৎ হয় না। আচ্ছা, কখন সেই মাগরিব আযানটা পড়বি আর যা বিড়ি খাবো। বিড়িটার কথা কয়া আমারও তো সেই ইমোশনাল বানা দিলি রে বাপ্পারাজ। আমার তো মনেই ছিল না, তুই জিনিসটা মনে করা দি দেখ, আমার টুপির ভিতর দি চুল বন্ধ খাড়ায় উঠতেছে নেশাটা ধরি। কি যে একটা অবস্থা হইল রে বাপ্পারাজ, আমারও তো তোর মতো একই অবস্থা। 3-4 ঘন্টা চলে গেল, ওই জিনিসটার সাথে আমার সাক্ষাৎ নাই। কখন সেই মাগরিবের আযানটা পড়বি, তোর মতো আমারও ওইটির সাথে সাক্ষাৎ করা লাগবে। কি কত ভাই, চলো ভাই যাতার মধ্যে যা দুজন বিড়ি খাই, বুঝছো? নেশাতে তো উঠেই গেছে, কেউ দেখবেন নি, চলো ভাই। কেউ দেখবেননি মানে কি? কেউ দেখবেননি? আল্লাহ দেখতেছে না? মানুষের দেখায় কোনো যায় আসে? আল্লাহ তো দেখতেছে যে আমরা রোজা থাকি যায়া ওই ইসের ভিতর বিড়ি খাতেছে, তাহলে সেটা আরো বেশি অন্যায়। হ্যাঁ, সেটা মুনাফিক হয়ে গেল না? পাগল। তাহলে আর কি, তাহলে সেই সন্ধ্যা আদান পর্যন্ত অপেক্ষাই করা লাগবে, আর উপায় নাই। বাপারাজ, এটা বুদ্ধি পাইছি, এই বুদ্ধিটা কাজে লাগালি রোজা ভাঙবিও নি, হালকা হবি নি, পাতলা হবি নি, রোজা নষ্ট হবি না, লাস্টে আমার বিড়ির নেশাটা কাটে যাবে। আচ্ছা, এই কত ভাই, খালি কি বুদ্ধি করলেই হবে? বুদ্ধি কামে লাগাই লাগবে না? বুদ্ধিটা তো কামে লাগাই লাগবে, তাহলে চল যাই বুদ্ধিটা কামে লাগাই। রোদের কিতাব একদম লেগে গাছতলা বসে। বাপারাজ, তুই কি কোনো গন্ধ পালি? ভাই বিড়ি বিড়ি গন্ধ। হ্যাঁ, ঠিক ধরছিস। এই চাচা, খারাপ 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 চাচা, খারাপ, এদিকে আসো, এদিকে আসো। ভাই থাম তোরা, কি শুরু করছিস? শুনছি কুত্তের মতো গাও শুকতেছিস কে? এই চাচা, হ্যাঁ, কথা কম কও, গোয়েন্দা নজরদারি চলতেছে, তুমি গন্ধ ছড়াতে ছড়াতে যাইতেছে, আর মনে করো যে আমরা তোমার শুকলি পারে আমার ঘরের দোষ, তাই নি? ভাই কিসের নজরদারি আর কি গন্ধ চালাচ্ছি আমি? কিসের নজরদারি মানে তুমি এখন বুঝতেছ না? কামখান যখন করছো তখন তোমার মনে ছিল না যে তুমি যখন যাবে না তোমার গাও দি গন্ধ কমেনি? ভাই কি কাম করছি? কি এই চাচা, তুমি বিড়ি খেয়ে গন্ধ ছড়াতে ছড়াতে যাচ্ছ, এখন কইছ আমি কি করছি? আমি কি করছি না? এ, আমি একটা মুরব্বী মানুষ, রোজা থাই, আর তুই আমার এই কথা কইস না? আমি গন্ধ ছাড়াই না? এই চাচা, তোমার সাহস, আমি থাকতে বাপ্পারের গায়ে হাত। যত সব ফাজিল, ইয়ার কি বাড়িছে আমার সাথে? এরে বাপ্পারাজ, চাচা কি আমার সত্যি সত্যি মারলো? আমার সাথে ইয়ার কি করলো? চাচা ইয়ার কি করবি কে? চাচা মুরব্বী মানুষ, তোমার সত্যি সত্যি মারেছে। তালি পরে ঠিক আছে, ইয়ার কি আবার আমার একদম পছন্দ না। বুদ্ধি কাজে লাগানো লাগবে। শালার কদুর, কত বড় সাহস! আমার কয় আমি বলে বিড়ি খাই, আমার গাঁতে বলে গন্ধ কয়। আমি একটা রোজাদার মানুষ, এই ছোটবেলায় তো রোজা থাই, আর আমার কয় বিড়ি খাই, আমার গাঁতে বলে গন্ধ কয়। আচ্ছা কি আইছে? এবার হাম্পাই টাম্পাই করতে করতে কনে যাতে চাও? আর কই না মাস্টার, তুই তো অনেক কদুয়ার বাপরাজ দ্বারা আছে। আমার কয় আমার গাঁতে বলে গন্ধ, আমি নাকি বিড়ি খাই, আমি এই রোজা থাই, তুমি দেখো আমার গাঁতে বলে বিড়ির গন্ধ। ও চাচা, সত্যি কথা বলতে আসলে তোমার গাঁতে বিড়ির গন্ধ। সত্যি? তাহলে কইও না, তুই সেদিন 2 সপ্তাহ আগে হাটের একটা আতর কিনতিলাম, ওই আতরটা দিয়ে মনে হয় গন্ধ করছে, আতরটা মনে হয় ডেট এক্সপায়ার হয়ে গেছে, বুঝছে? আর কই না মাস্টার, ওই গাজাল গেলে রোজা থাকবার কয়েকটা রোজার আগে সারাদিন খাইছে বিড়ি গাঁজা, আর এখন আতরের গন্ধ আর বিড়ির গন্ধ এক করে ফেলাইছে, মনে করছে
আমি বিড়ি খাই কি এই বিড়ির গন্ধ আতর নিছি আমার কি দোষ চাচা তবে তুমি যে আতর মাহিছাও ওই আতর দিয়ে আসলে এমন গন্ধ যে অরিজিনাল বিড়ির গন্ধ ফেল মনে হচ্ছে এর আস্তা গাঁজা মাস্টারি তুমি আমার জ্ঞান ফলা বেরোছো না যারা রোজা খায় না গাঁজা খায় ওকে জ্ঞান দিতে পারো না তুমি আমার জ্ঞান দিবে রাইছাও আমি একটা মুমিন মুত্তাকিন পরেজগার মুসলমান আর তুমি আমার কও আমি হচ্ছে আমার গাঁও দিয়ে বিড়ির গন্ধ না আমি এরকম বিড়ি সিগারেট খাই না আমি খাওয়ার মধ্যে একটু ইন্টারেস্ট খাই ও চাচা তুমি বিড়ি সিগারেট খাও না ভালো কথা খুব ভালো কাম কিন্তু বিড়ি সিগারেট খাওয়ার বদলে তুমি যে জিনিসটা খাও ওই মুনাফা মানে ইন্টারেস্ট মানে সুদ ওই জিনিসটা তো বিড়ি সিগারেট গাঁজা আরো নিকৃষ্ট আরো জঘন্য এটা তুমি অস্বীকার করতেছো না কি জন্য উল্টে তুমি আরো গাইজিল করে দোষ দিতে চাও গাইজিলরা তাও বিড়ি সিগারেটের কাছ থেকে দূরে থেকে তোমার রোজাগুলো পালন করতেছে বিড়িতে দূরে থাকার কারণে ওই মেলাক্ষণ ভরে মনে করছে নেশা মেশা মনে হয় ধরে পারে নাই যার কারণে নেশার কারণে তোমার আতরের গন্ধকে বিড়ির গন্ধ এক করে ফেলাচ্ছে ওরা তো তোমাতে ভালো আছে ওরা হারা দিন রোজা থাইয়া মনে করো যে জিনিসটা খায় ওই জিনিসটার কাছে যাচ্ছে না ভয় করতেছে আল্লাহর ভয় করতেছে আর তুমি চাচা কি করতেছো বিড়ি সিগারেট খাচ্ছ না মানলাম কিন্তু বিড়ি সিগারেট না খায় রোজা আছেও কিন্তু রোজা থাইয়া তুমি চাচা যে জিনিসটা খাচ্ছো এই জিনিসটা তুমি বাদ দিয়ে পারতেছো না সুদ খাওয়া মানে নিজের মায়ের সাথে জেনা করা এনসাল তোমার যদি কই যে তুমি তোমার মায়ের সাথে জেনা করো তুমি কি তা করবে না হে বাচ্চা রে ফালতু কথা ওকে সুদ খাওয়া খারাপ জিনিস তোর কাছে কইছে কিনা এখন মনে করো তোমার 10,000 টাকা দরকার তোমার কি কেউ মাংনা টাকা দিবে না 10,000 টাকা হলে তোমার বিরাট বড় ক্ষতি হয়ে যাবে এখন তুমি 10,000 টাকা কোনে পাবে আমার কাছে আসবে 10,000 টাকা নিবে হয়তো আমি তোমার কাছে উপকার করছি উপকার স্বরূপ তোমার কাছে 1,000 টাকা নিলাম এটা সুদ হয় নাকি এটার কয় ইন্টারেস্ট আমি যদি এই 10,000 টাকা না দিতাম তোমার তো বড় ক্ষতি হয়ে যাবে পারতো তোমার ওই বিবাদের সময় তোমার 10,000 টাকা দিলাম তোমার বিবাদ যখন কাটি গেল তুমি কি করবে 10,000 সাথে 1,000 টাকা লাগাইয়া আমার দিলে তাহলে আমার ওটা উপকার হলো ওইটার কয় ইন্টারেস্ট ওটা সুদ কয় না ওটা উপকারী ইন্টারেস্ট কয় বাবারে চাচা চাচা দেহি হাদিস বিশারদ হয়ে গেছে আর মুখারি শরীফের হাদিস যত পেটের ভিতরে আছে গড় গড় করে সব বার করে দিচ্ছে তোমাদের মতো কিছু কাঠ মূল্য আছে নিজের স্বার্থ হাসিলের কারণে এর মুখারি শরীফের হাদিস গড় গড় করে মুখ দিয়ে বাইর করে দেয় বুঝছো এগুলো কোনো হাদিস কিরাপের হাদিস না এগুলো তোমাকে বানানো হাদিস শোনো চাচা শুনবো কি শুনবো তুই পারিস এক ভালো শিক্ষা দেবে তোর তো ভালো শিক্ষা আমি দেবের বাড়ি বুঝছিস আর তুই শিক্ষা তোর তুই তো গাঁদা খড়কে দেবের বাড়ি আর রোজার মাস চলে আসছে তুই একটা শিক্ষিত মানুষ জ্ঞান দিয়ে আছিস কে রোজার মাসে একটা পাঞ্জাবি পরা টুপি পরে থাকা যায় না তাহলে ভালোটা সুন্নতি লেবাস হইলো আর খালি জ্ঞান দেবে আসিস তোর জ্ঞান তুই যারা গাঁদা খায় তাদের কাছ দেখা আমি একটা মুরব্বী মানুষ পরেজগার মানুষ আমার জ্ঞান দেবে আসিস যা ও চাচা এখনো তুমি একতরফা ভাবে তুমি যা পারতিছাও তাই কয়া যাচ্ছে তোমার কথাগুলি কতটা যুক্তিগত এগুলো একবার বিবেচনা করে দেখতেছ না আর আমি জ্ঞান দেবো হকদেরই দেবো ওই গাঁজা খড়কে দেবো শুধু তোমার ভিতরে যে ভুল ত্রুটি আছে আমার মধ্যে কোনো ভুল ত্রুটি নাই আর ওই ভুল ত্রুটি তো তুলে ধরা লাগবেন না অবশ্যই তোমার ভিতর ভুল আছে ভুল নাই মানে মানুষ মাত্রই ভুল করবে এটাই নিয়ম কিন্তু সেই ভুলের জন্য অনুতপ্ত হয়ে মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে আর তুমি যে কথাগুলো কইলা তুমি কি কইলে রোজা মাসে আমি গেঞ্জি পরে আছি তোমাকে মতো আমি লেবাসদারি মুসলমান না আমি আল্লাহকে ভয় করি আল্লাহর দেখানো নিয়ম কানুনগুলো সঠিকভাবে মেনে চলার চেষ্টা করি আমার এখন এক কাজ আমি গেছিলাম গেঞ্জি পরে আছি এই যে একটু পরে বাড়ি উজু করে সাদা ধবধবে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে চলে যাবো না মসজিদের দিক কিন্তু তুমি চাচা তুমি রোজা থেকে যে কাজ কামগুলো করতে চাও এগুলা করো না এগুলা কিন্তু হাদিস শরীফের কথা আর তুমি কি করতে চাও এই তুমি সুদকে জায়েজ করার জন্য নিজের ইচ্ছা মতো হাদিস বানায়া জায়েজ করার চেষ্টা করতে চাও কিন্তু একটা কথা শুনে রেখো চাচা আল্লাহর সাথে কিন্তু কোনো চালাকি চলে না ওই যে বনি ইসরায়েলের এক গোত্র ছিল যাদের শনিবারে মাছ ধরা নিষেধ ছিল তারা শনিবারে মাছ আটকায় রবিবার ধরতো তারা কিন্তু আল্লাহর সাথে চালাকি করছিল যার ফলে কিন্তু আল্লাহ তাকে বানর দিয়া দুনিয়াতে শাস্তি দিছে পরকাল তো শাস্তি আছেই সুতরাং আল্লাহর সাথে তুমি যদি কোনো চালাকি করবে যাও তোমার মনে করো নির্ঘাত দুনিয়াতে তো শাস্তি পাবেই পরকালেও শাস্তি পাবে সুতরাং এই সমস্ত জিনিস চিন্তা ভাবনা করে তারপর চলে বুঝছো আল্লাহ ছাড় দেয় ছাড়ে দেয় না সুতরাং তুমি নিজে ঠিক থাকো অপরকে ভুল ধরার আগে নিজের ভুলটা আগে শুধরাও তারপরে তুমি অপরকে ভুল ধরো বুঝছো চাচা আর তুমি কেবল যে গাজেটির কথা কইছাও ওই গাজেটিগুলি তো চিনি ওই গাজেটিগুলি হারা দিন খালি বিড়ি সিগারেট খাইছে এখন রোজা মাসে রোজা রয়েছে আচ্ছা আমি তো একটু পরে বাড়িতে পাঞ্জাবি আর টুপি পরে আনতেই যাবো না সমস্যা নাই ওগুলির আমি দেখে শিক্ষা দিয়ে যাবো না কিন্তু তুমি চাচা একটু ভালোভাবে চলে বুঝছো হ্যাঁ চাচা তুমি আগে নিজের ভুল গুলিয়া নিজে তুলে ধরো তারপর মানুষের ভুল ধরো আমি গেলাম এই যে নামাজ রক্ত যাচ্ছে নামাজটা তো ঠিক মতো পড়ো কিনা জানি না এই যখন নামাজ রক্ত যাচ্ছে আমি বাড়ি যায় সুন্দর করে পরিপাটি হয়ে সুন্নত লেবাস ধরে আমি সময় মতো ঠিকই লেবাস ধরি তোমাকে মতো ইবাদত মানুষকে দেখানোর জন্য আমি কোনো সময় লেবাস ধরি না আমি আমার সময় মতো সব ড্রেসে পরি বুঝছো গেলাম আহো তো ভাগা ভা এই আমার নিয়ে যা বাড়ি যাবো তোমার নেওয়া যাবি না গেলাম আহো
দেখ তো শালার কাম কাজ মসজিদের কাঁদতে যাবি, আমি একটু নামাজ দিলাম, আমি নামাজটা ভালো করে ধরে আর পারতাম। এদিকে আসুন, কি হয়েছে চাচা? আমি একটা মুরব্বী মানুষ, হিন্দু তোর সামনে দিয়ে হাঁটে যাচ্ছি, তোরা সালাম দিলি নি কে? ঠুক্কা চাচা, আসসালামু আলাইকুম। তবে চাচা আমি তো যতটুকু জানি যে যে কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির যে কোনো বয়সের ব্যক্তি যে কোনো মানুষ সালাম দিতে পারে। তুমিও তো আমার দেহি সালামটা দিতে পারতে, আমি নয় তোমার ভুল করে খেয়াল করিনি। ওয়ালাইকুম আসসালাম। তারপরেও সম্মানের ক্ষেত্রে আমি তো তোর বড়, তাহলে তুই দেখলি সালাম দিতে পারলি না? আরে পাগল নাকি? আর তোমার কতবার করে কব যে আমি তোমার দেখিনি, দেখলি পারে ঠিকই সালাম দিতাম। আমি কি তোমার মতো বেয়াদব নাকি? কি করলি হারাম দাদা? আচ্ছা যাই হোক, রোজার মাস দেয়া মাঠটা দিলাম না, মাফ করে দিলাম। এখন দেখ তো আমার গাও দেখি বিড়ির গন্ধ আছে। চাচা গন্ধ তো যে পতিছে, তো বিড়ি খাওয়া শুরু করলে কবে দিন? হারাম দাদা, ভাবছিলাম রোজা রমজানের দিন কারো গায়ে হাত দেবো না, তুই রোজাদার ব্যক্তির বিড়ি খাওয়ার কথা কই, হাত না দিয়ে পারলাম না। এত করিয়ে বাড়িতে সংকল্প করে আইছি কারো গায়ে হাত দেবো না, রোজা থেকে কদুর গায়ে হাত দেওয়া লাগছে, বাপ্পারাদের গায়ে হাত দেওয়া লাগছে, এখন তোর গায়ে হাত দিলাম। ফাঁক তালেতে মাস্টার খালি বেঁচে গেছে। ভালো হয়েছে চাচা, মাস্টার বাইসি গেছে, মেলা খানিক ভালো হয়েছে, নাহলে তোমার যে শিক্ষা দিত শেষে তোমার আবার ভালো হওয়া যেত। আচ্ছা যাই হোক, বাদ দে, সত্যি করে কবে কিন্তু রোজা আছিস? না মানে চাচা ওই আজকের ডাই নাই। হারাম দাদা, রোজা চলে দুই দিয়ে, আজকে দেয় নাই না, তার মানে এটাও ছিল না। ফোন প্রাপ্তবয়স্ক হয়ে গেছিস, রোজা থাকবি, প্রাপ্তবয়স্ক লোকের জন্য রোজা ফরজ, তাই রোজা থাকবি। রোজা দিনই এটাও বাদ না যায়, জানতে যা। হ চাচা, খালি রোজা রাহা ফরজই না, ওই সাথে সাথে রোজা রাহার সাথে সাথে ওই সুদ ঘুষাতেও দূরত্ব থাকা লাগে। তুমি কি মনে করছো সুদ খাওয়া পার পাওয়া যাবে না? আল্লাহ তোমার মাফ করবে নি, সুদের থেকে দূরে থাকো। হারাম দাদা, হারাম দাদা, আমার নেই শয়তানি করে। পোলাপান বোঝে না ছোদে না, খালি সুদ কয়। এটা ইন্টারনেট, কত মানুষের উপকার করো আমি। খারা তোর বাপের কাছে, তোর বাপ মিসাকের কাছে আমি বিচার দেবো। কিরা বাপ্পারাজ, এমন ভাব লক্ষণ করতেছিস মনে হচ্ছে যে বিড়ি সবটা একবার এখনই খা ফেলা দিবি। আমার তো মনে হচ্ছে যে তুই রোজাই নাই, অভিনয় করতেছিস রোজা থার। আমরা কি বিড়ি খাবো নাকি? এমনি করে মনে হচ্ছে খা ফেলা দিস। আমরা তো বিড়ি খা রোজা নষ্ট করবো না, আমরা লোকে নেশা কাটাচ্ছি। শুধু ভাই যে জিনিস এনে চলা দিছে আমার তো খালি এই জিনিসটা আনতেছে, বুঝছো? শালা গাইদিল, এদিন তো তোর আমি এসব কামে আনিনি। তোর জন্য শান্তি আছে নাকি? একটা বিড়ি টান নাই দিতে পারে তুই কারিনি দৌড় মারিস। শালা গাইদিল, আবার রোজা থাইয়া আসি এমনি করে পরি মনে হচ্ছে যে তুই বিড়ি খাওয়া দিবি। নেশা কাটিয়া চল আমরা চলে যাই। এবার তাড়াতাড়ি কি এসে কাটে, আর কিছু সময় বসি। যাকে হাল্লা, এখানে একটু ঠান্ডা আছে, প্রাণ ভরে একটু নিঃশ্বাস নেই। কে নিঃশ্বাসে বিড়ির গন্ধ কে? তাই তো কই, নিঃশ্বাসে তো বিড়ির গন্ধ কে? তুই কাজের বসে আনে এই কাম করতেছিস তাই না? এই কালু, কথাবার্তা কিন্তু হুঁশ করি সাবধানে বলবে। আমরা কি করতেছি আনে? কি করতেছিস মানে? বিড়ি ধারে সাদা জ্বালাইছিস, তোকে লজ্জা করে না? রোজা দিন এরকম পরিবেশ নষ্ট করতেছিস, হ্যাঁ? কালু, খুব পরিবেশ বিধ হয়ে গেছে তাই নি? কেনা তোমার কলেজ আমরা পরিবেশ নষ্ট করতেছি, এগুলা জ্বালা তো পরিবেশ নষ্ট করতিস না, হ্যাঁ? এই, তুমি কামটা করলে কি? তুমি এই যে নষ্ট করলে কে? নষ্ট তো করবোই, আর এই এলাকায় যতদিন এই কালু বাইচ আছে ততদিন এই অপকর্ম করবে দেব না, না না না। এই কালু, এই বাপ্পারাজ, তোর এত বড় সাহস রে! বাপ্পারাজ আর কদুখার সামনে তুই বাঘের সামনে তিন হরিণ কারিনি যাস, এত ক্ষমতা তোর! এই কালুর সাথে তোরা মাস্তানি করিস, আজ তোকে আমি চিঠে ফেলাবো। আমার তো মারি ফেলালো। আমার কাছাতে হয় নাই, আর বয়সকালে একটু মার খালি কি হয় খাবি লাগ। আমি কাছাটা দিয়ে নাই, আমি শিখেছি। মাই ফেলা দিতে ভাই। কপাল ভালো তোর কালু, মাস্টাররা শিখেছে। আমি যদি কাছাটা ঠিক মতো তখন দিবি পারতাম, তোর ছেড়ে ফেলা দিত। তোর কাছা তোর ছেড়ে ফেলাতাম। তোমার ফিরতে আমার মায়ের সরাঙ্গে ফেলা দেয়, আর তোমার কাছাই দেওয়া হয় না। তোরা সিরাসিরি বাদ দে।
আমার কাছে বিচার দে। দেখো মাস্টার, দুই গাছ যা কইছিল আমি সবাই লিবে নিয়ে আইছি, নাও পেজে দাও। এটাই রকম করতেছে দুইজন। তোরা কাম করতেছে বুঝলাম, তো তুই নষ্ট করা বাদ দে। মোতা আর বিড়িগুলো তুই পকেটে করছিস কি জন্য? আমি ইফতারের পরে ফেলা দেবো না, এই জন্য পকেটে করে নিয়ে যাচ্ছি। আমার হাতে বন্ডামি করো, আমি কি মনে করো কিছু বুঝি না? দুই গ্যাজেটের হাতে আর এক গ্যাজেট এসে একসাথে হয়েছাও, আর তুমি বিড়িগুলো পকেটে করছে কি জন্য আমি কি জানি না? তুমি এই বিড়িগুলো দিয়ে হলো ইফতারি করবে, আমার তুমি কাঁচা ফিলার পাইছাও। ঠিক ওই ঠিক বাদ দে। শোন, তোকে এই সমস্ত ঘটনা বিশ্লেষণ করে আমি যা বুঝলাম, তোরা তিনজন আছিস রোজা, খুবই ভালো কথা। বিড়ি খরতে রোজাদার হয়েছিস, ভালো কথা। তোরা তোর নেশা ধরছে, তোরা বিড়ি সরাসরি খাইতে পারতেছিস না, যার কারণে তোরা এই আগরবাতি সিস্টেমে বিড়ি ধরাইয়া এই কাহিনী করছিস। আর এই কাহিনীতে তোর কাহিনী এইভাবে জগা খিচুড়ি। তোকে একটা কথা শুনে রাই, শোন, এই যে ধোঁয়া আছে না, এই ধোঁয়া সরাসরি খালিও রোজা ভেঙে যায়, এই নাক দিন লিপারও রোজা ভেঙে যায়। কথাটা বোঝাইতে পারছি? তোরা রোজা আছিস, ভালো কথা, আল্লাহ তোকে হেদায়েত দিক। আর এই রোজার মাসের পর থেকে তোরা কোনোদিন এই সিগারেট বিড়ি খাইস না, কারণ সিগারেট একদিন বিড়ি একদিন খালি পারে 40 দিন ইবাদত বন্দি কবুল হয় না। বুঝাইতে পারছি? না 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 মাস্টার, বিড়ি সিগারেট খালি পরে 40 দিন ইবাদত কবুল হয় না, এটা হচ্ছে ভুল। হ্যাঁ, আরো তোমার একটা কথা কই, যেসব নেশাদ্রব্য জিনিস খালি মানুষ মাথা লয়া যায়, সেই সব জিনিস খালি হলো 40 দিন ইবাদত কবুল হয় না। সিগারেট বিড়ির ক্ষেত্রে এটা প্রযোজ্য না। ও বাবা, এটা তো ভালোই মনে রাখছে। আর সিগারেটের ধোঁয়া পেটে গেলে রোজা ভেঙে যায়, এটা তো তোমার মনে থাকে না, তাই না? শোনো, আমি তোমার কইতেছি, সিগারেট বিড়ির ক্ষেত্রে 40 দিন ইবাদত কবুল হয় না, ঠিক আছে মানলাম, কিন্তু এটা খাওয়া যায় হারাম কবিরা গুনাহ, এটা তো ভালো করেই জানো। আর একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বুঝাতে পারছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সমস্ত তামাকজাত পণ্য হারাম, সিগারেট বিড়ির ভিতরে তামাক থাকে। সুতরাং ওই 40 দিন ইবাদত কবুল হয় না তাই বলে সিগারেট বিড়ি খাওয়া যে তোমরা পার পাওয়া যাবে কিছু হবি না, এই কথা চিন্তা করো না। সুতরাং সিগারেট বিড়ি খাওয়া কিন্তু টোটালি কবিরা গুনাহ এবং হারাম। বুঝাতে পারছি? সুতরাং রোজা আসাও, আল্লাহর কাছে তওবা করে ভালো হয়ে যাও, এবং পরবর্তীতে রোজার মাস আসলে পরে মানুষ কি করে, আগের ভুলগুলো ক্ষমা চায়, আল্লাহর কাছে মাপ চায় নেয়। সুতরাং এই সমস্ত বিড়ি সিগারেট থেকে টোটালি দূরে থাকবে, ভালো হয়ে যাবা এবং আল্লাহর কাছে তওবা করবে। শোনো, শেষ একটা কথা আমি বলে দিচ্ছি, মুসলমান ঘরের ছেলে রোজা রাখছো, সিগারেট বিড়ি খাও, সব শুনছো, লাস্ট একটা কথা আমি বলে দিচ্ছি। হাদিসে আসছে, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হলো। এখন তোমরা ধ্বংস হতে চাও কি আল্লাহর পথে ফিরে আসে নিজেদেরকে নিষ্পাপ করতে চাও, সেটা তোমাদের ভিতরে। আমি আসি, আসসালামু আলাইকুম। তোমার খাদ্য তুমি নাও ভাই, আমি যাই। আচ্ছা।